ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। আজকের খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো সর্ষে দিয়ে ভেটকি মাছ। তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 6 পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে লঙ্কা গুঁড়ো। লবণ, হলুদ আর লঙ্কা দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আপনারা চাইলে 5 মিনিট রেখেও দিতে পারেন, আবার সঙ্গে সঙ্গেও এটাকে ফ্রাই করে নিতে পারেন। তো আমার কাছে সময় নেই, আমি এখন সঙ্গে সঙ্গেই এটাকে ফ্রাই করে নেব। গ্যাসে আমি অলরেডি একটি কড়াই বসিয়ে দিয়েছি। তো এটা গরম হতেই দিয়ে দিলাম সর্ষে তেল। পুরো রান্নাটাই কিন্তু আমি আজকে সর্ষে তেলে করব। তো তেলটা গরম হতেই আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি একে একে করে। ভেটকি মাছ ভেঙে যেতে পারে, তাই খুব সাবধানে এগুলোকে ফ্রাই করবেন। যতগুলো দেওয়া সম্ভব ততগুলো দিয়েছি, একসঙ্গে বেশি দিলে ভেঙে যেতে পারে। তো একটা সাইড হয়ে গেলে পরে উল্টে দেবেন আরেকটা সাইড। একই রকমভাবে সবগুলো আমি এখানে উল্টে দিচ্ছি। তো আরেকটা সাইড ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এখন এগুলোকে তুলে নেব। এখন মাছগুলো ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একই রকমভাবে আমি ফ্রাই করে নেব। আর সেই সময় আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি 1 চামচ গোটা সর্ষে, নিয়ে নিচ্ছি আমি 1 চামচ পোস্ত, সেই সঙ্গে আমি দিয়ে দেবো এখানে লবণ আর কাঁচা লঙ্কা। তার আগে আমি একটু জল দিয়ে এটাকে 5 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি। লবণ আর কাঁচা লঙ্কাটা দিলে সর্ষের মধ্যে যে তেতো ভাবটা থাকে, সেই তেতো ভাবটা আর থাকবে না, সর্ষেটা তেতো লাগবে না। এখন ওগুলোকে আমি একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে শিলেও এটা বেটে নিতে পারেন। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতে আবারও দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। যেহেতু সর্ষে দিয়ে রান্নাটা হবে, তাই এখানে সর্ষে তেলই ইউজ করছি। তেলের উপরে আমি দিয়ে দিলাম তৈরি করে রাখা সর্ষে পোস্তর পেস্টটি। আমি এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। এখন মশলাটা তেলের উপরে একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। মশলাটা যতটা কষানো হবে রান্নাটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে হলুদ গুঁড়ো। আমি এখানে 1/2 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ দিয়েছি লঙ্কা গুঁড়ো, জাস্ট একটু কালারের জন্য। আগেই আমরা এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই খুব বেশি এখানে লঙ্কা ব্যবহার করব না। এখন হলুদ লঙ্কা দিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। তো এখন দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। গ্রেভিটা যেমন রাখতে চান সেই অনুপাতে জলটা অ্যাড করবেন। তার আগে অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে আবারও একটু কষিয়ে নেব। তো দেখুন ফুটতে শুরু করেছে এখানে মশলাটা। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। এখন যে মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে করে। সব মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন এটাকে ঢেকে আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 7-8 মিনিট পরে। ফিরে এলাম 8 মিনিট পরে। দেখুন রান্নাটা আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে। গ্রেভিটা একদম ঠিক হয়ে গেছে, যেমনটা চাই ঠিক তেমন। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। সর্ষে বাটা দিয়ে কোনো মাছ রান্না করলে ওপর থেকে যদি একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশ অনেক ভালো লাগে। এখন আমি এটাকে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে, খেতে অসাধারণ টেস্ট।
এইটা আপনারা ভেটকি মাছ নয়, যে কোনো মাছ দিয়েই রান্নাটা করে নিতে পারেন। তো কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে নতুন ভিডিও সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।